আমি তোমার বিচার চাই কৌরকি। এত সহজে আমি তোমায় ছেড়ে দেব না। সিংহলের মহারাজ স্বয়ং আসছেন, তিনিই তোমার বিচার করবেন। আজ যদি স্বয়ং ঈশ্বর আমার বিচার করেন, আমার কোনো আপত্তি নেই রানী। তবে অন্যের কথায় তুমি আমাকে আমাকে ভুল বুঝো না। আমাকে অন্তত তোর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই কৌরকি। বাহ, দেখেও ভালো লাগছে। এখনো দেখছি জুটিটা বেশ পোক্ত রয়েছে। কারো কোনো মিথ্যে অভিযোগে এই সম্পর্ক ভাঙার নয় রাজুতি। তোমাদেরকে কিভাবে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এসো উপদেশ্য, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মার্জনা করবেন রাজৌতি। কিসের জন্য? আমার বোধহয় এই কক্ষে আসা ঠিক উচিত হয়নি, তবে মহারাজের আদেশ। না না প্রধানমন্ত্রী মশাই, আপনি আমাদের এই রাজ পরিবারের জ্যেষ্ঠতম সদস্য। আমার মনে হয় এই সময় আপনারও এই ঘরে থাকা প্রয়োজন। আপনার জানা উচিত সঠিক কি ঘটেছে। বলুন দিদি, কি বলছিলেন? আমি তোমার সামনে কিছু ঘটনা তুলে ধরতে চাই উপদেশ্য। প্রথম ঘটনা, আচার্য বিদ্যাধরের রাজপ্রাসাদে আসা, খনাকে সতর্ক করে দেওয়া। তারপরেও বিভীষণ উৎসবের সময় কৌরকির হাতে খনার দায়িত্ব দেওয়া। যেখানে আমি ঐশিকাকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম কৌরকির হাতে খনার দায়িত্ব দিও না। বারবার বলা সত্ত্বেও ঐশিকা কিন্তু আমার কথা শোনেনি। আর তার ফল কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। খনা কিন্তু সেই বিভীষণ উৎসবে চলে এসেছিল, আর সেখানেই আমার খনামার বুকে দিকটা বেঁধে। আমার মনে হয় এবারেও যখন একই ঘটনা ঘটল, কৌরকিকে আর ছেড়ে দেওয়া উচিত হবে না। তুমি তো জানো রানী, আমার পক্ষে কি করা সম্ভব আর কি করা সম্ভব নয়। প্রয়োজনে আমি নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু খনাকে বিষ দেওয়া আমার পক্ষে অসম্ভব। রানীর সঙ্গে কেন কথা বলছো? ওর সঙ্গে কথা বলে কিচ্ছু হবে না। তোমার সব কথা এখন আমার সঙ্গে, আর আমি খুব ভালো করে জানি তুমি কি পারো আর না পারো। আমার মাথায় কিছু ঢুকছে না। প্রধানমন্ত্রী মশাই, আপনি বলুন আমার কি করণীয়? মহারাজ, আমি রাজৌতির কথা সমস্ত শুনলাম। আমার মতামত এই যে এই সব অত্যন্ত পারিবারিক ব্যাপার। এসব কথা যেন কোনো মতেই বাইরে না বেরোয়। বাইরে বেরোলে আমাদেরই অসুবিধা। প্রধানমন্ত্রী মশাই, এই ঘটনা বাইরে যাবে কি যাবে না তা আমি জানি না, সেটা নিয়ে আমি চিন্তিতও নই। আমি চাই দোষী শাস্তি পাক, এই ঘটনার পরিপূর্ণ তদন্ত হোক। দোষীকে কিন্তু আমি এত সহজে ছেড়ে দেব না। কি বলবো বলুন তো মহারাজ, পুরো ব্যাপারটাই এত জটিল। ওষুধের পাত্রে বিষ মেশানো ছিল এবং সেই বিষ রানীমাই খাইয়ে ফেলেছেন।
ঠিক তাই, ঐশিকাই খাইয়েছে। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় কৌরকি আর ঐশিকার কোনো যোগ সাজস আছে কিনা। না হলে প্রথম থেকে ঐশিকা কেন এত কৌরকিকে প্রশ্রয় দেবে? কৌরকি পাত্রে বিষ দেয় আর রানী সেই বিষ খনাকে খাওয়ায়। পরিষ্কার অঙ্ক। চুপ করুন রাজৌদি। অনেকক্ষণ থেকে শুনছি আমি খনাকে বিষ দিয়েছি, আমি খনাকে বিষ দিয়েছি। কি মনে করেন কি আপনি আমি মুখ বুজে থাকি, কিছু বলি না, তার মানে আমি কি কিচ্ছু বুঝি না? খনাকে আপনি কতটা ভালোবাসেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। খনার জন্মের পর আপনি ওকে মেনে নিতে চাননি কেন? সে একজন কন্যা সন্তান বলে। আর আজ আপনার এত ভালোবাসা কোথা থেকে উদয় হলো রাজৌদি? এসব কি বলছো ঐশিকা? তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। আমি একটি অতি ধূর্ত, হিংসাত্মক আর লোভী মানুষের সাথে কথা বলছি। আজ আপনার মতো মানুষ এই বংশে আছে বলে এই রাজপ্রাসাদের এই অবস্থা। আর আপনি কাকে দোষী ভাবছেন? কৌরবকে, যে খনাকে নিজের মেয়ের মতো ভালোবাসে? কিন্তু আপনি আজ আপনারই জন্য খনার এই অবস্থা। ঐশিকা চুপ করো। আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না। কেন চুপ করবো আমি? মহারাজ, আপনি নিজেও জানেন না আপনার দিদির আসল রূপটা কি। কে খনাকে মারতে চায়, কে খনাকে দু চোখে দেখতে পারে না? আপনার এই দিদি খনার ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিল। ঐশিকা! মহারাজ, মহারাজ, নিজেকে সামলান। এখন নিজেদের মধ্যে দ্বন্দ্বের সময় নয়। মহারাজ, আমাদের একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। মাথা ঠান্ডা করুন মহারাজ। রানীমা, মাথা ঠান্ডা করুন। উপদেশ্য, আজ সকলের সামনে আমি কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, এবং পরিবারের জ্যেষ্ঠা হিসেবে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব কেউ যেন সেই সিদ্ধান্ত বদল করার সাহস না দেখায়। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? যতদিন না প্রমাণ হচ্ছে খনাকে কে বিষ খাইয়েছে, ততদিন কৌরকি অন্তঃপুরে বন্দী থাকবে। হ্যাঁ, বন্দী। এবং দ্বিতীয়ত, খনার ঘরে ঐশিকা যেন কোনোভাবেই প্রবেশ না করে। কিন্তু রাজৌদি, রাজকুমারীর এই অবস্থায় আপনি রানীমাকে তার কাছে থাকতে দেবেন না, সেটা কি ঠিক হবে? একদম ঠিক কাজ হবে, কারণ ঐশিকা খনার জন্য অপয়া। ও যতই খনার কাছে থাকবে ততই খনার বিপদ হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই আমার সিদ্ধান্ত। যে মা তার নিজের সন্তানকে বিষ খাওয়ায় তাকে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়াই উচিত। মহারাজ, আমি বলছিলাম যে এই যে দেশে নতুন জ্বরের প্রকোপ হয়েছে, সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি ওদিকে যাই মহারাজ, আপনি এদিকটা সামলান, আমি দেশের সমস্যাটা দেখি। প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো রানী, কিন্তু কিন্তু আগে তুমি তোমার খনাকে রক্ষা করো। আমাকে বাঁচাতে যেও না তুমি, তাতে তোমার আর খনার যে আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দরদ দেখছি উতলে পড়ছে। নিজেই মেয়েটার ওষুধে বিষ মিশিয়ে এখন আবার কাঁদা হচ্ছে। উপদেশ্য, এই ধরনের মানুষের সাথে আমি বসবাস করতে পারবো না। এরা সবসময় মুখে এক আর মনে এক। একবার ভাবো,
তুমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও ঐশিকার কাছ থেকে আমাকে এতগুলো কথা শুনতে হলো। কি বললো? আমি খনার ওষুধে বিষ মিশিয়েছি। আমি? হে ভগবান, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি তুমি এর একটা বিহিত করে যাও উপদেশ। আজ আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দিদি যে দুটো সিদ্ধান্ত নিয়েছে সে দুটি সঠিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে যাতে কোনো পরিবর্তন না হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই আমার শেষ কথা। আমায় ক্ষমা করে দিন রাজদীপ। আমি যে কথাগুলো বলেছি সবই মায়ের মনের জ্বালা থেকে বলেছি রাজদীপ। দয়া করে আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে দেবেন না। আমার খনা একমাত্র সুস্থ হতে পারে আমি ওর পাশে থাকলে। এই মুহূর্তে ওর আমার সবচেয়ে বেশি প্রয়োজন রাজদীপ। আপনি দয়া করে আমার সন্তানের থেকে আমায় আলাদা করে দেবেন না রাজদীপ। আমায় ক্ষমা করুন, আমায় দয়া করুন রাজদীপ, দয়া করুন রাজদীপ। বিশ্বাস করো রানী, আমি খনাকে বিষ দিইনি। তুমি বিশ্বাস করো, আমি দিইনি। আমি জানি কৌরকি, তুই আমার খনাকে কখনো কোনোদিনও বিষ দিতে পারিস না। কিন্তু কিন্তু আমার খনার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে সামলাতে পারবো না কৌরকি, কিছুতেই পারবো না। তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমরা দুজন মা, আমরা আমাদের খনার জন্য যদি ভগবানের কাছে প্রার্থনা করি তবে নিশ্চয়ই তিনি শুনবেন। ভগবান এত নির্দয় নন, তিনি এত নিষ্ঠুর হতে পারেন না। তুই কথা দিচ্ছিস কৌরকি, আমার খনা সুস্থ হয়ে উঠবে? আমি তোমাকে কথা দিচ্ছি রানীমা। রানী, খনাকে বাঁচাতে গিয়ে যদি আমাকে মেরে ফেলতে হয় তুমি তাই করো। আমার জন্য চিন্তা করো না। তুমি কিছু একটা করো, খনাকে তুমি রক্ষা করো। কি আমাকে তুই ক্ষমা করিস কৌরকি, ক্ষমা করিস আমাকে। আপনি আমায় ডেকেছিলেন ছোট মা? হ্যাঁ হ্যাঁ উৎকর্ষ, তুমি রাজপ্রাসাদের কোনো খবর জানো? না, কেন বলুন তো? না এমনি, আসলে কয়েকদিন ধরে মনটা খুব কু গাইছে। কি হয়েছে বাবা? অনেক কিছু হয়ে গেছে উৎকর্ষ। গোটা রাজপ্রাসাদে এখন দুশ্চিন্তার ছায়া। কেন, কি হয়েছে? রাজকুমারীকে কেউ বিষ দিয়েছে। সে কি? হ্যাঁ উৎকর্ষ, রাজকুমারীর ওষুধের পাত্রে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল, আর রানীমা সম্পূর্ণ না জেনে সেই ওষুধ রাজকুমারীকে খাইয়ে দিয়েছে। ঈশ্বর মায়েদের সাথে কেন এমন করেন? শুধু তাই নয়, কৌরকীকে বন্দি করা হয়েছে, আর রানীমাকে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের নিষ্ঠুরতা? জানি না, তবে এইটুকু জানি আমাদের সামনে এখন অনেক কাজ উৎকর্ষ। দেশের রাজার যেমন দায়িত্ব আছে প্রজাদের বিপদে তাদের পাশে থাকার, তেমনি দেশের রাজা যখন বিপদে পড়বে তখন প্রজাদেরও দায়িত্ব রাজার পাশে দাঁড়ানোর।
তাই আমাদের দায়িত্বটা অনেক। এটা আমার কাছে একটা লড়াই, আর তোমার কাছে উৎকর্ষ। তুমি যুব প্রজন্মের ছেলে, তুমি যদি পারো দেশের রাজার বিপদে তাকে সহযোগিতা করতে, তাহলে তুমি দেশের যুব প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারবে। তুমি তাদের অনুপ্রেরণা যোগাতে পারবে যে তারাও যেন নিজেদের দেশের জন্য তারা প্রাণ উৎসর্গ করে। আমি চেষ্টা করব। আর একটা কথা, মহানামা এখন অনুপস্থিত। মহারাজ যেন কোনো ক্রমেই মহানামার অনুপস্থিতি অনুভব না করতে পারেন, সেটা তোমার দেখার দায়িত্ব। মনে রাখবো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার রাজপ্রাসাদে গিয়ে রানীমার খনাকে দেখে আসবো। এখনই না মীনাক্ষী, এখন সময় সঠিক নয়। রাজপ্রাসাদে এখন প্রাসাদের রাজনীতি শুরু হয়ে গেছে। একটু শান্ত হলে আমি তোমাকে বলবো, তুমি তখন যেও। তার চেয়ে তুমি একটা কাজ করো। আমি শুনেছিলাম মিহির অসুস্থ, আমার তো সময় নেই ওকে দেখতে যাবার। তুমি যদি একবার মিহিরকে দেখে আসো, প্রয়োজন আছে। যে কথাগুলো বললাম মনে রেখো, দায়িত্ব অনেক। আমি আরেকবার রাজপ্রাসাদ থেকে ঘুরে আসছি। আহারে, এই ছোট্ট মেয়েটার ওপর দিয়ে কি ধকলি না যাচ্ছে। ইস, দয়া করুন রাজতী, আপনি আমাকে দয়া করুন। আমি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। বিশ্বাস করুন, আমার খনা আমার সন্তান, আমি ওকে ভালোবাসি। আমি আমি ইচ্ছা করে ওকে বিষ দিতে চাইনি। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে যাইনি। বিশ্বাস করুন রাজতী, ওর থেকে দয়া করে আমাকে দূরে সরিয়ে দেবেন না, তাহলে আমি মারা যাব। আমি মারা যাব। ওঠো ঐশিকা, ওঠো। তোমায় কি কোনো কথা একবার বললে তুমি বোঝো না? এ কি রানীমা, আপনি? দেখুন রাজবৈদ্যমশাই, এতবার ঐশিকাকে বারণ করা সত্ত্বেও ও আবার খনার ঘরে এসেছে। এরকম মা আপনি কখনো দেখেছেন, যে নিজের সন্তানের ভালোটুকু পর্যন্ত চায় না? ঐশিকা, তোমার জানা নেই যে তুমি নিজে খনার জন্য কতখানি অপয়া? না রাজতী, কোনো মা তার সন্তানের কাছে অপয়া হয় না। হয় ঐশিকা, তোমার মতো মায়েরা হয়, যাদের কোনো লজ্জা নেই, যারা নিজের সন্তানের ভালোটুকু পর্যন্ত চায় না। তোমার জন্য আমি খনার আর কোনো ক্ষতি হতে দেব না ঐশিকা। দয়া করুন রাজতী, আমার খনাকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি আমাকে দয়া করুন রাজতী। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোমার আস্পর্ধা থেকে। তোমাকে খনার থেকে আলাদা করে রাখার সিদ্ধান্ত ছিল আমার, এই পরিবারের জ্যেষ্ঠা কন্যার। আর তুমি তুমি সেই সিদ্ধান্ত লঙ্ঘন করতে চাইছো? এত বড় স্পর্ধা তোমার! ঐশিকা, তুমি যদি নিজের আর এই পরিবারের ভালো চাও, ভবিষ্যতে কখনো এই ঘরে আসবে না। যাও। কিন্তু রাজতী, আর কোনো কথা নয়, আমি তোমার একটা কথাও শুনতে চাই না। করবি, তোমাদের রানীমাকে তার নতুন কক্ষ দেখিয়ে দাও, নিয়ে যাও তাকে। আসুন রানীমা, আসুন।